কোচ নিয়ে টালবাহানা আর নয়। ফুটবল আল্ট্রাসের পক্ষ থেকে বাফুফেকে চিঠি এসেছে বেশ কয়েকটি দাবি। তবে কি মিকেল কিংবা কোলম্যান কেউ হচ্ছে না বাংলাদেশের কোচ? সময় যত গড়াচ্ছে হামজা সমিতদের গুরু দায়িত্ব কে পাবে সে নামটা ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। কখনো গুঞ্জন বাংলাদেশ রাখবে নেইমার ও তার বাবার মান, আসছে ব্রাজিলের হয়ে অলিম্পিক জয় করা কোচ রোজারিও মিকেল, তো আবার কখনো ক্রিস কোলম্যানকে হামজা সমিতদের গুরু হিসেবে পাওয়ার স্বপ্ন বুনছেন অগণিত ভক্ত সমর্থক। কিন্তু সময় যত গড়াচ্ছে ক্রমশই সে স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে তৈরি হচ্ছে অদৃশ্য দেয়াল। কে হবে কোচ এই প্রশ্নের উত্তর দেই করেও দিচ্ছে না বাফুফে। তবে জানিয়েছে চূড়ান্ত ক্ষণ আগামী 15 মে প্রকাশিত হবে কোচের নাম। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছে দিন তারিখ আর পেছাবে না। বাফুফে আগাচ্ছে তাদের পরিকল্পনা মতোই। 230টির বেশি সিভি থেকে বাছাই করে 23টি সিলেকশন, সেখান থেকে চূড়ান্ত 11 জন, আর তাদের সাথে অনলাইনে সাক্ষাৎকার। কাজটা যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয়। বোর্ড আরও জানিয়েছে এই কর্মযজ্ঞের ফলাফল 15 তারিখের মধ্যে ঘোষণা করা হবে। ভক্তদের অধিক আগ্রহের সমাপ্তিও সেখানেই। কিন্তু এটুকুই তো শেষ নয়। অপেক্ষা করতে করতে অনেকটা ধৈর্য হারা ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল প্রতিবাদের ঝড়। ফুটবল আল্ট্রাসের পক্ষ থেকে এসেছে একগুচ্ছ দাবি। 11 মে বাফুফে ভবনে পৌঁছে দেয়া হয়েছে এক আনুষ্ঠানিক চিঠি। যেভাবে শিখিয়ে দেয়া সেভাবেই কাজ, আর রাস্তা ব্লক করে নয়। আনুষ্ঠানিকভাবেই যত দাবি, দেশের ফুটবলের ভালোর জন্য যত উদ্যোগ, তা যেন পৌঁছে দেয়া হয় বাফুফেতে অনুরোধ করেছিল বোর্ড। আল্ট্রাসও সে অনুযায়ী দাবিগুলো পৌঁছে দিচ্ছে আনুষ্ঠানিকভাবে। চিঠিতে 5টি দাবির মধ্যে অন্যতম কোচ নিয়োগ পদ্ধতিতে শতভাগ স্বচ্ছতা। কোনোভাবেই যেন ভেতরগত কারোর প্রভাবে অযোগ্য কেউ নিয়োগ না পায়। নামমাত্র কোচ আর দেখতে চান না সমর্থকেরা। একটা দলকে নিজেদের সেরা ফর্মে ফেরাতে চাইলে একজন যোগ্য কোচের বিকল্প নেই। তাই ফুটবলের এই উড্ডয়নে সমস্ত কিছু হোক নিয়ম মাফিক, কোয়ালিটি প্লেয়ারদের কোচও হোক বিশ্বমানের, দাবি সর্বস্তরের ফুটবল সমর্থকদের।